দলের যে উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাংগঠনিক পরিকাঠামো, তাতে তিনি আবার ঘরে ফেরার জন্য আমাদের কাছে বলেছেন। হাসনাবাদের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার। দীর্ঘ টালবাহানার পর অবশেষে তিনি পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, যা বসিরহাট মহকুমার রাজনৈতিক অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। একসময় তৃণমূলের দাপুটে মুখ হিসেবে পরিচিত বাবু মাস্টার 2020 সালের ডিসেম্বর মাসে রাজনৈতিক মঞ্চে বড়সড় সিদ্ধান্ত নিয়েছিলেন। কলকাতায় শুভেন্দু অধিকারী সভা থেকে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। সেই সময় তার দলবদল স্থানীয় রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছিল। তবে বিজেপিতে দীর্ঘদিন সক্রিয় থাকার পর ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে এবং পরবর্তীতে তিনি ওই দল থেকেও নিজেকে সরিয়ে নেন। এরপর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে তিনি ফের তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তার এই ঘরোয়া আপসী সম্পন্ন হয়। দলীয় নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান পর্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তার হাতে দলীয় পতাকা তুলে দেন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন। পাশাপাশি উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার কোঅর্ডিনেটর তথা বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বাদল এবং সাংগঠনিক জেলা চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তাদের উপস্থিতি স্পষ্ট করে দেয় এই প্রত্যাবর্তনে দল কতটা গুরুত্ব দিয়ে দেখছে। রাজনৈতিক মহলের মতে বাবু মাস্টারের প্রত্যাবর্তন তৃণমূলের সংগঠনকে নতুন করে চাঙ্গা করতে পারে, বিশেষ করে হিঙ্গলগঞ্জ এবং সংলগ্ন এলাকায়। সব মিলিয়ে বাবু মাস্টারের এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দলবদল নয়, বরং বসিরহাট মহকুমার রাজনীতিতে নতুন করে শক্তির ভারসাম্য গড়ে ওঠার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। আগামী দিনে এই পরিবর্তন প্রভাব কতটা গভীর হয়, এখন সেদিকেই নজর সকলের। উপস্থিত আছেন জেলার চেয়ারম্যান আমাদের অগ্রজ সরোজদা, জেলার বুরহানুল মুকাদ্দিম লিটন সহ আমাদের জেলা যুব সভাপতি সৌমিক রায় অধিকারী, ছাত্রের সভাপতি অভিষেক মজুমদার রিকি। আমরা আজকে আমাদের ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টারমশাই আমাদের দলে তিনি তার আবার দলের তৃণমূল কংগ্রেসে শরিক হতে চলেছেন। আর তিনি আমাদের দলের সঙ্গে যুক্ত ছিলেন। এখানে দলের থেকে চলে গিয়েছি। পরবর্তীকালে দলের যে উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাংগঠনিক পরিকাঠামো, তাতে তিনি আবার ঘরে ফেরার জন্য আমাদের কাছে বলেছেন। জেলা পার্টির নেতৃত্বে আজকে ওনাকে আমাদের দলের পরিবারের সদস্য হিসাবে গ্রহণ করা হলো। ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টারমশাই, আপনারা সবাই জানেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক এবং সাংগঠনিকভাবে উনি খুব বলিয়ান। বিগত দিনে মূলত উনি হিঙ্গলগঞ্জ বিধানসভা আমাদের একজন সুদক্ষ সেনাপতি হিসাবে দলের কাজকর্ম করে এসছে। মাঝে হয়তো একটু অভিমানী হয়ে উনি চলে গেছিলেন, সেটা স্বল্প সময়ের জন্য, কিন্তু একথা অনস্বীকার্য। দলের নাম তো তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম হচ্ছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন একটি দল সব সময়ে সবকিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখে। তো আজকে ফিরোজ সাহেব নিজের অনুধাবন থেকে এটা বুঝেছেন যে সেদিনের আমার সিদ্ধান্ত ভুল ছিল, এবং উনি বিগত প্রায় 1 বছর ধরেই দলের কাছে আবেদন রেখেছেন যাতে নতুন করে ওনাকে একটা সুযোগ দেয় এবং দলের একজন অনুগত এবং শৃঙ্খলাপরায়ণ সৈনিক হিসাবে উনি কাজ করতে চান। কোনো রকম কোনো অভিমান ওনার ভিতরে নেই। নিঃশর্তভাবে উনি দলের কাছে সারেন্ডার করেছেন যে আমার যতটুকু ক্ষমতা আছে আমি দলের প্রতি অনুগত, অতীতের সব কিছুকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ হয়ে চলেছে তার শরিক হতে চাই। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।